তাই কি বলে যাচ্ছে জানো? ওরে মনোচর পালায়ে যাবি কত দূর, ওরে মনোজোর পালায়া যাবি কত দূর, পালায়া যাবি কত দূর। ওরে ফুপুর প্রেমে দেখো এই সুখ, ইসুবে পাগল হইয়া যায়। পালায়া যাবি কত দূর। ও ইসুবের প্রেমে বাহ, ফুপু পাগল হইয়া যায়, পেছু পেছু পালকি নিয়ে চলে যাচ্ছে ভাই। ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। ওরে ফুপুর পালকি পিছু নিয়ে ও কেমন চলে যাচ্ছে ভাই। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। সভাতে সমঝাই ইয়াকুব নবী মাত্র বসেছে গিয়ে, পিছন পিছন গিয়ে বহিন সাল্লাম মিজান। ওরে মনোজোর পালিয়ে। ওয়ালাইকুম আসসালাম বহিন, তুমি আবার এসেছো কেন? কি কারণ? ও তুমি একটা বিচার শিখতে এসেছো? কি বিচার? কোন চোর যদি চুরি করে, চোর বাবা মালে যদি যায় ধরা পড়ে, এই আইনটা তোমার জানা নাই? শোনো বহিন, কোন চোর যদি চুরি করে আর চোর মাল যদি একসাথে ধরা পড়ে যায়, পেটে খেয়ে সারা জীবন যার ঘরে চুরি করবে গোলামি করতে হবে। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। ওরে পেটে খেয়ে সারা জীবন গোলামি করতে হবে। আর আইন তোমার শেখা হয়েছে, পেটে খেয়ে সারা জীবন তোমাকে গোলামি করতে হবে। বলো কি কথা? আমার ইসব ভালো ছেলে নয়? তুমি কি বলতে চাও বহিন? ইসুব চোর? ও বহিন কাই তোমার জানা নাই? ইসুব আমার দুধের মাসুম, চুরি কাকে বলে আমার ইসুব জানেন। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। আমার ইসুবের পরে তুমি অত বড় বদনামকে চাপিয়ে দিও না। আমার ইসুব এখন মাসুম, চুরি করেছে? ও তুমি আমার ইসুবকে সাথ করবে? ফুপু হয়ে ভাইপোকে বলছে আমি সাথ করবো। ইয়াকুব নবী বাদশাহ বা নবী, ঠিক আছে বহিন, তুমি আমার ইসুকে এমন ভাবে সাথ করবে যেন পরে তোমার মনে না বলে যে ইউসুফের এই জায়গাটা খোঁজ করলে আমি যেতাম। ওরে আমার মাসুম ইউসুফকে সমাজে নামিয়ে দিল। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। সব জানে, কাই বিবি সব জানে, তবু তবু বাহানা। তবু বাহানা। কৌশল। কথায় কি বলে জানো? নারীর 18টা কলা, জয়পা পুরি বলে খোলা। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। যাতে ভাইয়ের সন্দেহ না হয়ে যায়, ভাই যাতে না বুঝতে পারে, মিছামিছি ইউসুফের পকেট গুলো চেক করছে। নিজে বেঁধেছে কোমরে, কিন্তু বুঝার যাতে না বুঝতে পারে, ইউসুফের পকেট গুলো চেক করছে। পকেটে তো নাই। বলছে বড় ভাই, যদি আপনার হুকুম পাই ইউসুফকে লাঙ্গা করব। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। ও মা খালা মুন্ডা, কিছু বুঝতে পারছো কথা? যে নবী হবে, যে বাদশা হবে, চোর বলে সমাজে লাঙ্গা করছে। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। ইউসুফ দাঁড়িয়ে আছে আর ফুফুজান পা প্যান্টটা খুলে দিয়েছে। যেমনই পা প্যান্টটা খুলে দেয়, লক্ষ টাকা দামের রিজার্ভ বন্ধন কোমরে চকমক করছে। ওরে মনোজোর পালিয়ে যাবি। ও বড় ভাই, তোমার ইউসুফ কিন্তু চোর নয়, এ হাতে নেয় না কেউ দেখে নেবে, পকেটে নেয় নেয় পড়ে যাবে। পা প্যান্ট খুলে কোমরে বেঁধে নিয়েছে। এ তো মস্ত বড় ডাকাত, চোর বললে ছোট। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। এই তাহলে কি এখন বলছে বহিন, ইসুফ আমার ছেলে, হ্যাঁ, কিন্তু তোমারই তো ভাইপো। ভাইপোকে তুমি বহিন ক্ষমা করে ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। ভাইজান ক্ষমা হবে, বিচার চাই। ভাইপোকে তুমি মাফ করবে না? না, বিচার চাই, বিচার চাই। ও বহিন বলো। তোমাকে শোনাই, ইসুফ আমার জানের পেয়ারা, ইসুফ আমার পিয়াসের পানি, ওর বিচার আমি করতে পারবো না। ওরে মনোজোর পালিয়ে যাবি কত দূর। ইসুফের বিচার আমি করতে পারবো না। পারবেন না, ঠিক আছে ভাই, তাহলে আমি রোজ হাসর বিচার দাবি রাখবো। বলছে বড় ভাই,
আজকে মেয়ে হয়ে যদি আমি বিচার ঠিক মতো না পাই, না পাই আমি জোরে তোমার সাথে পারবো না, পারলাম না কিন্তু রোজ হাসরে মাঠে বড় ভাই আমি তোমায় ছাড়বো না। ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। ভুল হয়ে ভাইকে হাসরে দাবি দিয়েছে। আল্লাহর আইনে ইয়াকুব নবীকে মায়া ত্যাগ করে ইউসুফকে ফুকুর হাতে দিতে হচ্ছে। সভাতে জানাই পাড়া গ্রামে মা খালারা মুরগি পালে তো, তো একটা ধার মা থাকে, মুরগিতে মা থাকে একটা, আর 20-25টা বাচ্চা থাকে। তো একটা কাকে বা চিলে যদি তুলে থমের তুলে নিয়ে চলে যায়, তো মুরগি মাটা কি করে বলো তো, যেদিকে কাকটা বাচ্চাটা নিয়ে উড়ে যায়, কিছু কিছু ছুটে যায়। ছাড়াইতে না পারলো মুরগিটা বাচ্চার পিছু পিছু তাই ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। ইউসুফকে নিয়ে গাই বিবি চলে যায়। ইয়াকুব নবীর যেন ওই না পাঁজর ভেঙে যায়। তাই ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। কিন্তু কেউ না দেখলে কে দেখেছে বলো তো? আপনি আল্লাহ আল্লাহ দেখেছে। তুমি অন্যায় করেছো না তুমি ভুল করেছো, কেউ না দেখলে আল্লাহ দেখেছে। ইউসুফ চুরি করেছে কি করে নাই, আল্লাহ দেখেছে। আল্লাহ কি বলে, মালিকুল মওত বলেছিলেন কাই বিবি এমন কাজ করেছে, তার জন্য আমার ইয়াকুব নবী কান্না করছে। আমার কথা নাও, কাই বিবির হাতে খাতাটা খুলে তুমি একবার কেটে দাও। ওরে মনোজোর পালায়া। হায়াত বাড়ানো হয়, হায়াত কমানো হয়। হ্যাঁ সাধক বলেছে এ কথা। যে 10 দোয়া কুড়াই তার হায়াত বাড়ে, তাই ওরে মনোজোর যে লোকের বরদোয়া করাই তার হায়াত কমে যায়। যায়। যে লোকের বাহা কুড়াই, যে লোকের দোয়া চাই, যে লোকের দোয়া পাই তার হায়াত বাড়ে। তাই ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। ওরে সেই তারিখে কাই বিবি ও কেমন মারা গেলেন। তাই ওরে মনোজোর আর পালায়া ওইরকম বহিন যদি কারো মারা যায়, কিন্তু ভাই দুঃখ পাবে? পাবে না পাবে না। উনি দুঃখ পেলেন না, খুশি হলেন না। খুশি হলেন না। উনি দাফন ছেড়ে দিলেন। যত মাল ছিল, যার ভিটে নেয় তাকে ভিটে দান করলো, যার বস্ত্র নেয় তাকে বস্ত্র দান করলো, যার অন্ন নাই তাকে অন্ন দান করে সমস্ত মালটা বিতরণ করে দিল। আর কি বলে জানো, কি বললেন? খুশালিত রাজ্যটা চালাবে বাহ, আর বছর বছর খাজনা কিনানে পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেবে। একবার ইয়াকুব নবী ঠকেছে ইউসুফকে ছাড়া, আর কোনোদিন ইয়াকুব নবী ইউসুফকে নয়ন ছাড়া করে তাই ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। উনি নামাজ পড়তে গেলে সঙ্গে করে নিয়ে যান, মসজিদে আজান দিতে গেলে সঙ্গে করে নিয়ে যান, কারো ঘরে মিলাদ করতে গেলে সঙ্গে করে নিয়ে যান, খাবারের সময় সঙ্গে করে নিয়ে খান, শোবার সময় বাপ বেটায় পলঙ্গে জড়িয়ে ঘুমায়। তাই ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। 1 সেকেন্ডের জন্য ইউসুফকে নয়ন ছাড়া করে নেয় ইয়াকুব নবী। বাপ বেটা একদিন বিছানায় করিল শয়ন, আর আল্লাহর আরশ থেকে আল্লাহ পাক কেমন দেখালো স্বপ্ন। ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। কি স্বপ্ন দেখেছে জানো? আসমান থেকে চন্দ্র এসে মাথার মধ্যে মিশে গেছে, আসমান থেকে সূর্য এসে সিনার মধ্যে মিশে গেছে, আর 10টি নক্ষত্র ইউসুফকে সেজদা করছে। তাই ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। ওরে বাপ বেটায় আছে সিতাই আয়া হলো ইউসুফ কাঁদতে লেগে যায়। তাই ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। কিসের জন্য কান্না করলে বাবা ইউসুফ? আব্বাজান আমি একটা স্বপ্ন দেখেছি রাত্রিকালে। স্বপ্ন দেখেছো? হ্যাঁ, কি স্বপ্ন? স্বপ্নটা হচ্ছে সূর্যটা এসে আমার মস্তকের মধ্যে বসে গেল। আকাশ থেকে সূর্য এসে মাথার মধ্যে মিশে গেছে। হ্যাঁ আব্বাজান। বাহ। আর চন্দ্রটা এসে আমার সিনার মধ্যে মিশে গেল। আর আর 10টা নক্ষত্র এসে আমার পায়ের মধ্যে সিজদা রাখলো। এই জন্য তুমি কান্না করছো? তার জন্য আব্বাজান। এটা কান্না কোনো ব্যাপার নয়, কাজে এটা তোমার খুশির খবর। এ স্বপ্নের মানেটা তোমায় কালকে বলবো। আজ ওরে মনোজোর পালায়া যাবি কত দূর। না আব্বাজান, এই স্বপ্ন মানে আমাকে এখনই বোঝাতে হবে। তুমি শুনবে? না দেখি কান্না করবো। শোনো বাবা ইউসুফ, বলুন। এ স্বপ্নে যদি মানে তুমি শুনতে চাও, হ্যাঁ আগে দেখেছো তোমার ওই 10টা ভাইয়ের মধ্যে কেউ জেগে আছে নাকি? ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। ছোট ছেলে ইউসুফ